আপনারা দেখছেন বাংলা এগিয়ে। নমস্কার, দেবপ্রিয় বোস। আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আজকের দিনে সব থেকে প্রাসঙ্গিক যেই ঘটনা, সাংবাদিকদের উপরে হাত তোলা হচ্ছে সারা দেশ জুড়ে। আর একটা শব্দ খালি ব্যবহার হচ্ছে, গদি মিডিয়া। সেখানে দাঁড়িয়ে কলকাতার ধর্মতলার বুকেও সেই এক ঘটনা ঘটেছিল, সাংবাদিকদের উপরে হাত তোলা হয়েছিল, যেখানে সাংবাদিকরা রাত দিন এক করে ঝড় বৃষ্টি সব উপাখ্যান করে রাস্তায় থাকে, রাজপথে থাকে মানুষের কাছে খবরটিকে তুলে ধরার জন্য। সেখানে যদি সেই সাংবাদিকরা আক্রমণিত হয়, তার দায়িত্ব কে নেবে? দেখুন, সেরকমই কিছু মুহূর্ত আপনাকে দেখাচ্ছি, যখন সাংবাদিকরা নিজেদের জন্য নিজেরা আজকে রাজপথে নেমেছিল কলকাতার ধর্মতলা থেকে। একটা কথা বলা ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে যে এই গদি চটি এই শব্দগুলো থেকে না আমরা একটু দূরে সরি। একাধিকবার ঘিরে ফেলা হয়েছিল, অশালীন ইঙ্গিত করা হয়েছে, গায়ে জল তুলে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে সেটা তো কারোরই, কোনো সাংবাদিকও কারোর পক্ষে সেটা ভালো নয়। হ্যাঁ, সেটা কারোর পক্ষে সেটা ভালো নয়। আমি থ্যাঙ্কফুল, সেই সময় কয়েকজন প্রোটেস্টার তারা ছিলেন এবং তারা আমাদেরকে রেস্কিউ করেছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি যাতে নতুন করে না তৈরি হয় সেটাই চাই। কয়েক বছরে বেশ কিছু ঘটনা ঘটেছে এরকম, যেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শহর কলকাতা নয়, বিভিন্ন জেলায় ঘটনা বিভিন্ন বার দেখা গিয়েছে। এবং এই প্রবণতাটা যদি বাড়ে, সেটা ফ্রিডম অফ প্রেসের জন্য ভালো নয়। আমরা যারা ফিল্ডে কাজ করি, ডে ইন ডে আউট, রোদে জলে ভিজে প্রবল পরিশ্রম করে কোথাও কোথাও জীবনের ঝুঁকি নিয়েও, সেখানে দাঁড়িয়ে তাদের যদি আক্রান্ত হতে হয়, তারা শুধু নিজের কাজটা করার জন্য, সেটা অ্যাকসেপ্টেবল নয়। সেই প্রবণতাটা বন্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। সেই যে যারা এটা করছে তাদের কাছে এটা বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যে সাংবাদিকরা সফট টার্গেট হতে পারে না। এবং সেটা বোঝানোর জন্যই আজকে আমরা গোটা কলকাতা থেকে সমস্ত জেলার সাংবাদিকরা উপস্থিত হয়েছেন প্রেস ক্লাব। প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে আমরা জয়না ক্রসিং এ রয়েছি। বেসিক্যালি আমার যে বলার, আমার একটা কথা বলবো, সেটা হচ্ছে সবাইয়ের সামনে একটা কথা বলবো, যারা রয়েছেন আমার সিনিয়র, আমার বন্ধু, হ্যাঁ, আমার ভাই বন্ধু ঋতব্রতদার কথা, সবাই রয়েছেন, কিন্তু এইদিকে একটুখানি এই কারণেই বলবো যে এই যে এত বড় গোলটা হতে পেরেছে, এটা দেখে খুব ভালো লাগছে। এইটা আমাদের গোলের দিকে নিয়ে যাবে। অন্যকে গোল দেওয়া তো উদ্দেশ্য নয়, আসলে মাঠটা যেটা পড়ে সেটা খুব পীড়াদায়ক হয়। এতদিন ধরে অনেকবার, এটা প্রথম ঘটনা নয়, এর আগেও অনেক ঘটনার শিকার হয়েছে সাংবাদিকরা। রাইটার্স বিল্ডিংও সাংবাদিকরা শিকার হয়েছে, যখন রাইটার্স বিল্ডিং এ ছিল, তার পরবর্তীকালে ছিল। কিন্তু প্রতিবার এতটা ইদানিং গত 14-15 বছরে সাংবাদিকরা প্রতিবাদ থেকে কমিয়ে এনেছিল, দু একটা বিবৃতি দিয়ে শেষ করেছিল। আমরা কালা আইন যখন রাজীব গান্ধী করেছিল, তখনও আমরা পথে নেমেছিলাম। আজ আমার মনে পড়ছে, সেদিনও আমরা মিছিল করেছিলাম, আমাদের সিনিয়র সাংবাদিকরা পথে নেমেছিল, সংবাদ স্ট্রাইক হয়েছিল বিহারে। হ্যাঁ, এইটা হচ্ছে বাধ্য করতে হলো, কারণ যেভাবে হয়েছিল কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই হয়তো করেছিল। এবং যারা কাজ করছিল তারা কিন্তু ওর মধ্যে কোনো রকম পার্ট ছিল না, তারা খালি খবরটা সংগ্রহ করছিল। যারা অংশ নিয়েছিল তাদের কাছ থেকে তাদের রিয়াকশনটা নেওয়ার চেষ্টা করছিল, এর বেশি তাদের কোনো ভূমিকাই ছিল না। এতদিন পরে তার তো একটা কারণ রয়েছে। তার কারণ যে আমরা জানি যে আজকে যারা আমাদের মেরেছে তারা কাপুরুষ, এবং যারা আমাদের ছেলে মেয়েদের গায়ে হাত দিয়েছে তারা দুষ্কৃতী। এবং এই দুষ্কৃতীদের পেছনে একটা রাজনৈতিক শক্তি বা শক্তি আছে। কিন্তু আমরা দেখতে চাই যে গত 1.5 দশক ধরেও সাংবাদিকরা গুমড়ে গুমড়ে কেঁদেছে। প্রচুর সাংবাদিককে হাতে এবং হাতে মারা হয়েছে। এখন আবার নতুন একটা সরকার এসছে। আমরা দেখতে চাই যে প্রত্যেক সাংবাদিক, তারা যেন তাদের এডিটোরিয়াল সত্তার বাইরেও তাদের ব্যক্তি সত্তায়, তার পেশাদারিত্বের গরিমায় তারা যেন এইভাবে একভাবে লড়ে।